নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সিন্নি বানানো শেখাবো। পূর্ণিমা পুজো, সত্যনারায়ণের সিন্নি প্রসাদ হয়েই থাকে, প্রায় বাড়িতে এই পূর্ণিমার পুজো হয়। তো এই পুজোতে সিন্নি প্রসাদ কী করে বানাতে হয়, সেই সিন্নি প্রসাদ বানানো আজকে আমি তোমাদের শেখাবো। এই সিন্নি প্রসাদ বানানোর জন্য কি কি লাগবে? প্রথমেই লাগবে, দেখো আমি নিয়েছি বাতাসা, কাজু বাদাম, কিশমিশ। বাতাসার হিসেবটা হচ্ছে 500 গ্রাম বাতাসা, অথবা তোমরা 300 গ্রাম বাতাসা 200 গ্রাম চিনি এভাবেও নিতে পারো। এর সাথে দিতে হবে কাজু 100 গ্রাম আর 100 গ্রাম কিশমিশ। আর তার সাথে আমার নেওয়া হয়েছে, এটা দেখছো প্যাড়া কিংবা যে কোনো ক্ষীরের সন্দেশ নিতে পারো, কিংবা ক্ষীরও নিতে পারো। এবার একটি পাত্রে আমি আটাটা নিয়ে নেব। সিন্নি বানানোর প্রধান সামগ্রী হচ্ছে আটা লাগবে 500 গ্রাম। এবার হিসেবটা হচ্ছে 500 গ্রাম আটা হলে 500 গ্রাম বাতাসা চিনি অথবা বাতাসা গুড় মিশিয়ে নিতে হবে। এই হচ্ছে 500 গ্রাম আটা আমি হাতায় করে দিলাম। এরপর লাগবে কাঁঠালি কলা সাইজ অনুযায়ী মোটামুটি 8টা থেকে 10টা কাঁঠালি কলা লাগবে। এই যে দেখো, মিষ্টি পাকা কাঁঠালি কলা এইটা লাগবে। এবার এই আটার ভেতরে আমি বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তবে পরে দুধ দিলে তখন এটা পুরোটাই মিশে যাবে। আর এই 500 গ্রাম যে মাপের আমি বললাম, 500 গ্রাম আটার জন্য 500 গ্রাম বাতাসা, এবং তার সাথে লাগবে হচ্ছে দুধটার হিসেব হচ্ছে, মানে তোমার দুধটাও 500 নিলেই ভালো, 500 অর্থাৎ হাফ লিটার আর কি দুধ নিলেই ভালো হয়। এবার সেখানে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখো কনসিস্টেন্সিটা মানে ভালো আসছে না, তখন সেক্ষেত্রে আর একটু বেশি দুধ দেওয়া যেতে পারে। এবার এই যে বাতাসা দেখো আমি গুঁড়ো করে নিয়ে এগুলো মিশিয়ে দেব। এর সাথে আমি দিয়ে দিলাম কাজু আমি গোটা কাজু বাদাম নিয়েছি, যে গোটা কাজুকে তোমরা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে পারো। এখানে ভাঙা কাজুও দেওয়া যেতে পারে, তবে গোটা কাজুটা বেশি ভালো, সেই জন্য আমি গোটা কাজু দিয়েছি। দিয়ে দিলাম কিশমিশ। কলাটা যখন দিয়েছি একটুখানি ম্যাশড করে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি নারকেল কোড়া কিছুটা প্রথমে দিয়েছি আর কিছুটা পরে দেব। দেখো, কলাটা এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, মানে একটা কলা 3 থেকে 4 টুকরো করে দিতে লাগবে। এইভাবে দিয়ে একটুখানি মেখে নিতে হবে। এই মেখে নিতে দিতে হবে দুধ। সিন্নি বানানোর জন্য এই যে প্রধান উপকরণ মানে আটা এবং দুধ, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দেখছো দুধটা আমি দিয়ে আমি মেখে নিচ্ছি, এবং মাখতে মাখতে যদি শক্ত হয়ে যায় তখন আমি দুধ আরেকটু দিয়ে দেব। কারণ সিন্নির যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে, খুব শক্তও হয় না আবার খুব পাতলা মতনও হয় না, একটা মাঝামাঝি জায়গায় থাকে, সেইটা এইভাবে বানাতে হবে। আর ততক্ষণে বাতাসাগুলো মিশে যাচ্ছে, সেই জন্য কোনো অসুবিধে হবে না। এই রকমভাবে করতে হবে, এইভাবে। আর মাথায় রাখতে হবে একই দিকে নাড়াতে হবে, হাতটা একই দিকে চালাতে হবে, চালিয়ে সিন্নি মাখা হবে। এইভাবে সিন্নি মাখা হয়ে এলো। এরপরে আমরা এতে দিয়ে দেব আবার কিছু, মানে একটু ডেকোরেশনের জন্য অবশ্যই গার্নিশিং যদি বলা যায়, তো কাজু এবং কিশমিশ এবং তার সাথে নারকেল কোড়া। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সিন্নি বানাও তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। এবং আমরা এটা তো নারায়ণকে নিবেদন করি, তো নারায়ণকে নিবেদন করার জন্য মানে তার স্বাদটা ঠিকঠাক থাকতে হবে। এবার আমি এতে দিয়ে দেব তুলসী পাতা। যেহেতু এটা নারায়ণকে নিবেদন করা হয় সেহেতু তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তার সাথে আমি দিয়ে দিলাম প্যাড়া, যে কোনো রকম ক্ষীরের যে কোনো মিষ্টি এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হলো। এইবার দিয়ে সিন্নিটাকে আমরা এবার নিবেদন করব ঠাকুরকে। এইভাবে দেখো আমি যেভাবে দিয়েছি এইভাবে দিতে লাগবে।
আমরা নিবেদন করলাম ঠাকুরকে এবং নিবেদন করার পরে সিন্নি প্রসাদ আমাদের কিছু জায়গায় জায়গায় পাঠাতে হয়। তো সেই প্রসাদ পাঠানোর জন্য আমি যেরকম এই কন্টেনারগুলো ব্যবহার করছি, যে কন্টেনারে সিন্নিটা কিন্তু বেশ ভালো থাকবে আর দূরে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু খুব উপযুক্ত, কারণ সিন্নি প্রসাদ সকলকেই বিতরণ করে খেতে হয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।